হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা এবং লেবাননে ইসরায়েলের আক্রমণকে ঘিরে মধ্যপ্রাচ্যের অবস্থা এমনিতেই টালমাটাল। তার উপর গতরাতে ইরানের ইসরায়েল হামলা যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। বড় যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্য। দুই দেশের পাল্টাপাল্টি হুমকিতে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন চরমে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েল পরিস্থিতির দিকে। ইরানের হামলার জবাবে ইসরায়েল কী পদক্ষেপ নেবে সেটি নিয়েও রয়েছে উদ্বেগ। দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করছে অনেকে। কারণ সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দেশ দুটি সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। এখন কথা হলো, যদি যুদ্ধ লেগেই যায় তাহলে কে জিতবে, কার সামরিক শক্তি কত, এর সব কিছুর খুঁটিনাটি জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। তবে দুটি দেশেই বিশ্বের সামরিক শক্তিধর শীর্ষ 20টি দেশের মধ্যে অবস্থান করছে। সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম, যেখানে ইসরায়েলের অবস্থান 17তম। ইরানের মোট জনসংখ্যা 8,75,00,000, যার মধ্যে 4,11,67,000 সেনা সদস্য হওয়ার উপযুক্ত। ইসরায়েলের মোট জনসংখ্যা 90,43,000, যাদের মধ্যে 31,56,142 জন সেনা সদস্য হিসেবে কাজ করার জন্য উপযুক্ত। ইরানের সেনাবাহিনী ও ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসে মোট 6,10,000 নিয়মিত এবং 3,50,000 রিজার্ভ সেনা রয়েছে। ইসরায়েলের নিয়মিত সেনা সংখ্যা 1,70,000 এবং রিজার্ভ সেনা সংখ্যা 4,65,000। দেশটিতে 18 বছর বয়সী প্রত্যেক নাগরিকের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। এর জন্য ইসরায়েলের রিজার্ভ সৈন্য সংখ্যা অনেক বেশি। ইরানের সামরিক খাতে বাজেট রয়েছে 995,44,51,000 মার্কিন ডলার, যা বিশ্বের মধ্যে 33তম। বিপরীতে এই খাতে ইসরায়েলের বরাদ্দ রয়েছে 2,440 কোটি মার্কিন ডলার, যা বিশ্বে 19তম। তবে বৈদেশিক ঋণ ও ক্রয় ক্ষমতার হিসেবে ইরানের চেয়ে বেশ পিছিয়ে রয়েছে ইসরায়েল। আকাশ প্রতিরক্ষা। ইরানের মোট যুদ্ধবিমান রয়েছে 551টি, যা ইসরায়েলের থেকে 61টি কম। 241টি জঙ্গি বিমান নিয়ে বিশ্বের 10ম অবস্থানে রয়েছে ইসরায়েল। অন্যদিকে 187টি জঙ্গি বিমান নিয়ে ইরানের অবস্থান 16তম। বিমান হামলা ও ডেডিকেটেড অ্যাটাকের ক্ষেত্রে ইসরায়েলের অবস্থান 17তম। অন্যদিকে ইরানের অবস্থান 31তম। সামরিক পরিবহনের জন্য ইসরায়েলের আছে 12টি উড়োজাহাজ, অন্যদিকে ইরানের আছে 86টি। ইসরায়েলের কাছে প্রশিক্ষণ বিমান রয়েছে 155টি, বিপরীতে ইরানের কাছে আছে 102টি। স্পেশাল মিশন এয়ারক্রাফটের দিক থেকে বিশ্বে ইসরায়েলের অবস্থান 15তম, যেখানে ইরানের অবস্থান 25তম। ইসরায়েলের হেলিকপ্টার ও অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা যথাক্রমে 146টি ও 48টি, যেখানে ইরানের আছে 129টি ও 13টি। এ থেকে বোঝা যায় আকাশ প্রতিরক্ষার দিক দিয়ে ইসরায়েল এগিয়ে রয়েছে। স্থল শক্তি। ট্যাঙ্ক শক্তির হিসেবে 1,996টি ট্যাঙ্ক নিয়ে বিশ্বে ইরানের অবস্থান 12তম এবং 1,379টি ট্যাঙ্ক নিয়ে ইসরায়েলের অবস্থান 18তম। অস্ত্রসজ্জিত যানের ক্ষেত্রেও এগিয়ে ইরান। ইরানের অস্ত্রসজ্জিত যান রয়েছে 65,765টি এবং ইসরায়েলের আছে 43,407টি। তবে সেলফ প্রোপেলড আর্টিলারির ক্ষেত্রে ইসরায়েলের চেয়ে পিছিয়ে ইরান। এই হিসেবে 11তম স্থানে থাকা ইসরায়েলের আর্টিলারি রয়েছে 650টি এবং 13তম অবস্থানে থাকা ইরানের রয়েছে 580টি। টোয়েড আর্টিলারির দিক থেকে অনেক বেশি এগিয়ে ইরান। র্যাঙ্কের 7 নম্বরে থাকা ইরানের আছে 2050টি এবং ইসরায়েলের আছে মাত্র 300টি। মোবাইল রকেট প্রজেক্টরের ক্ষেত্রেও এগিয়ে ইরান। 5ম অবস্থানে থাকা ইরানের 775টি প্রজেক্টরের বিপরীতে 31তম অবস্থানে থাকা ইসরায়েলের রয়েছে 150টি। এ পর্যন্ত স্থল শক্তির দিকে এগিয়ে রয়েছে ইরান। নৌশক্তি। 101টি যুদ্ধজাহাজ নিয়ে বিশ্বের 37তম অবস্থানে রয়েছে ইরান। অন্যদিকে 67টি যুদ্ধজাহাজ নিয়ে ইসরায়েলের অবস্থান 46তম। যুদ্ধবিমান বহনকারী জাহাজ, হ্যালো ক্যারিয়ার ও ডেস্ট্রয়ারের সংখ্যার দিক দিয়ে ইরান ইসরায়েলের একই অবস্থানে রয়েছে। এই 3টি ক্ষেত্রে তাদের সক্ষমতা 0। ইসরায়েলের 5টি সাবমেরিনের বিপরীতে ইরানের রয়েছে 19টি। সাবমেরিন হিসেবে ইসরায়েলের অবস্থান 19তম, যেখানে ইরানের অবস্থান 7ম। 7টি ছোট যুদ্ধজাহাজ কিংবা ফ্রিগেটস নিয়ে র্যাঙ্কে 10ম থাকা অবস্থানে ইরানের বিপরীতে ইসরায়েলের যুদ্ধজাহাজের ফ্রিগেট সংখ্যা 0। 10টি কারভেট নিয়ে ইসরায়েলের অবস্থান বিশ্বে 10ম। 3টি নিয়ে 14তম অবস্থানে রয়েছে ইরান। পেট্রোল ভেসেলসে এগিয়ে ইসরায়েল। দেশটির 45 ভেসেলসের বিপরীতে ইরানের রয়েছে 21টি। বিভিন্ন ধরনের মাইনের ক্ষেত্রে এগিয়ে ইরান।
সেই ক্ষেত্রে তাদের অবস্থান 21তম, যেখানে ইসরায়েলের অবস্থান 145তম। ভৌগোলিক অবস্থান। পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী ইরানের আয়তন 16,48,195 বর্গ কিলোমিটার এবং ইসরায়েলের আয়তন 21,937 বর্গ কিলোমিটার। ইরানের সাথে সীমান্ত রয়েছে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তানের সঙ্গে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সীমান্ত রয়েছে মিশর, জর্ডান, সিরিয়া ও লেবাননের। বিশ্ব 108তম অবস্থানে থাকা ইরানের অন্য দেশের সঙ্গে সীমানার পরিমাণ 5,894 কিলোমিটার। ইসরায়েলের আছে 1,068 কিলোমিটার। ইসরায়েলের উপকূলীয় সীমানা রয়েছে মাত্র 273 কিলোমিটার। অন্যদিকে ইরানের উপকূলীয় সীমানা রয়েছে 2,440 কিলোমিটার। জলপথের ক্ষেত্রে বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ইরান। মরুদেশ ইরানের আছে 850 কিলোমিটার জলপথ, যেখানে ইসরায়েলের জলপথ 0। পারমাণবিক শক্তি। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এই তালিকার ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। এদিকে ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্ট উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি এ ধরনের অস্ত্র রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। সেই সাথে আরও এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।